প্রত্যেক নামাজ শেষে প্রত্যেক দোয়ার মধ্যে আল্লাহর নবী হাউজে কাউসারের জন্য দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন বন্ধু আসছে, বন্ধুর বাড়িতে একটা জিনিস দেখে খুব পছন্দ হয়ে গেছে, বারবার জিনিসটা চাইবে, এইটা কিন্তু কোনো উচ্চ মানের বন্ধুর পরিচয় হয় না, এটা দিয়ে দিলেই তো হয়, ঠিক কিনা বলে? যেমন আপনি বিদেশ থেকে আসছেন, গ্রামেই আপনার এক বন্ধু, ওই ছাত্র জীবনের বন্ধু, এখন ঘড়িটা দেখেই প্রথমে দোস্ত এই ঘড়ি, বাপরে বাপ এত সুন্দর দামি ঘড়ি, বাইরে দেখি তো কেমন হাতে পড়ছে, দোস্ত জীবনে একটা ঘড়ি যদি পড়তে পারতাম কি যে মজা হইতো রে, যা কাবড়া ফাজলামি করিস না, ঘড়ি দে, নিয়ে গেছে। নিজের হাতে ঘড়ি আছে, এরপরে জিজ্ঞেস দোস্ত কয়টা যেন বাজছে, ওই মোটর সাইকেলে যায় তো, এর মানে ঘড়িটা একটু দেখবে, ও আবার আর একবার দেখবে। আপনারা দেখবেন দোস্ত যখন দোস্তকে বিদায় দেয় তখন মাইক্রোতে বন্ধুকে উঠাইয়া দেয়, আস্তে করে ঘড়িটা খুইলে কয় দোস্ত এই ঘড়িটা তোরে দিয়ে গেলাম, ঘড়িটা তুই পড়িস আর আমার কথা মনে করিস, ঠিক না? তো দুনিয়ার মানুষের যদি এতটুকু কার্টিসি থাকে, ভদ্রতা থাকে, তাহলে আল্লাহর ভদ্রতা কি কম হবে না কোটি গুণ বেশি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমার, আপনি আমার বাড়িতে এসেছেন, হাউজে কাউসার আপনার খুব পছন্দ হয়েছে, বুঝতে পেরেছি, কোনো কথা নাই, এই হাউজে কাউসারটা আমারও রাখলাম না, এইটা আপনাকে আমি ওয়াকফ করে দলিলের মাধ্যমে দলিল কইরা আপনাকেই দান করে দিলাম। হাউজে কাউসারের এত বড় নিয়ামতটা দিবেন, আল্লাহ একটা রেজিস্ট্রি করে দিলেন, দলিল করে দিলেন, সেই দলিলের নাম হলো সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো হাউজে কাউসারের জন্য আর দোয়ার দরকার নেই, কাউসার আমি আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আমার জন্য নামাজ পড়েন আর আপনি কোরবানি করেন। আল্লাহ নবী বলেছেন জান্নাতের যেই হাউজে কাউসারের চাবি নাম হচ্ছে বিসমিল্লাহ, অতএব তোমরা প্রত্যেক নেক কাজে যখন বিসমিল্লাহ বলতে অভ্যস্ত হয়ে উঠবে, প্রত্যেক নেক কাজে যারা বিসমিল্লাহ বলবে তারা হাউজে কাউসার পেয়ে যাবে। তো তিনটা আমল, এক নম্বর হলো নামাজ পড়া, দ্বিতীয় হলো স্যাক্রিফাইস করা, তৃতীয় হচ্ছে প্রত্যেক নেক কাজে, জোরে বলেন প্রত্যেক নেক কাজে বিসমিল্লাহির রহমানির রহিম বলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। নামাজ ছাড়া যাবে না। এই সূরাটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে লটরে রাখলেন, কাবার দেয়ালের সাথে, দরজার সাথে। কাফেররা যেহেতু বলেছে মুহাম্মদ কোরআনটা বানায়, আল্লাহ নবী লিখলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সামনে ডট 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 ডট, কি হবে লিখে দাও। একটা আয়াত আছে, তৎকালীন পৃথিবীর আরবের সবচেয়ে বড় সেরা কবি লবিদ, তিনি পরপর 3 বার শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন কাব্যে। এত সহজ কথা না, আরাবিয়ান কবি। তিনি একবার কাবার চত্বরে এসে দেখলেন যে কাবা ঘরের সাথে এটা লটকানো। সেই সময় কেউ যদি প্রতিযোগিতা চ্যালেঞ্জ করত তাহলে এভাবে লটকাইয়া রাখতো, এইরকম বানাও, অথবা এর সামনে কি বলো দেখি, পিছনে কি আছে বলো, মাঝখানে কি আছে বলো, এতে করে তাদের জ্ঞান টেস্ট করা হতো। কবি লবিদ প্রথম 2টা আয়াত পড়লেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সামনে গিয়ে লেখলেন লাইসা হাযা মিন কালামিল বাশার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা মিন কালামিল বাশার। অর্থ হচ্ছে যে আমি বিশ্বাস করি এইটা কোনো মানুষের বানানো কথা নয়। সুবহানাল্লাহ পড়বেন না? কবি লবিদ ইসলাম গ্রহণ করেছেন এই সূরাটা শুনে। আমার বন্ধুগণ, আমার 11টা ভাড়াইয়া 10 মিনিট শুইছি, আমি আজকের মতো শেষ করব। তবে নামাজ এবং কোরবানি, এই কোরবানি মানে হচ্ছে জীবন চলার প্রতিটি পরতে পরতে নিজেকে আল্লাহর পথে উৎসর্গ করার কোরবানি, ঠিক না বলেন? আল্লাহ দ্বীনের দাওয়াত যখন আসবে তখন আর দেরি করা যাবে না। নামাজ, একটু কথা বলি, বাড়াবো না, শেষ করে দেব। নামাজ আমি আপনাদেরকে বলি, একটা হাদিস বলি শুধু, খুব ঠান্ডা মাথায় শুনেন। নবীজি বলেছেন, এই যুবকরা শোনো, আল্লাহর রাসূল বলেছেন লা তাতরুকিস সালাতা মুতাআম্মিদা ফাইন্নাহু মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি।
হে আমার উম্মতেরা, এক ওয়াক্ত নামাজও ইচ্ছে করে ছেড়ে দিও না। মনে রাখবা, যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজও ত্যাগ করবে, তার উপর থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আল্লাহর সব দায় দায়িত্ব উঠে যায়। যে ব্যক্তি আজকে এশা নামাজ না পড়ে ঘুমাচ্ছে ফজর পর্যন্ত, আল্লাহরও তার উপর কোনো দায়িত্ব নাই, নবীরও কোনো দায়িত্ব নাই। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি, দেখেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, 10 বছর একটানা খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এক পর্যায়ে ইহুদির দালাল শিয়া সম্প্রদায়ের একজন গুপ্তচর, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য মসজিদে নববীতে তার পেছনে দাঁড়িয়েছিল, চাদর মুড়ি দিয়ে অস্ত্রটা তার বুকের ভেতরে মানে হাতের মধ্যে রেখেছে, চাদরের নিচে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম রাকাত নামাজে লুটাইয়া পড়লেন সেজদার মধ্যে, সব সাহাবীরা তখন কোথায়? সেজদায়। ও তখন মাথা উঁচু করেছে। উঁচু করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে উপর্যুপরি কয়েকবার তার বক্ষে, পাজরে, পিঠে কয়েকটা ছুরিকাঘাত করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এই অত্যাচার যে হচ্ছে, এটা সাহাবীরা প্রাথমিকভাবে টের পাননি, কিন্তু পরবর্তীতে যখন দেখলেন সিজদা থেকে মাথা উঠাচ্ছে না, সাথে সাথে পেছন দিক থেকে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার জায়গা থেকে সরাইয়া আল্লাহু আকবার বলে সাহাবীদেরকে যখন এলান দিলেন, তখন সাহাবীরা দাঁড়াই গেলেন। আপনার কথা বুঝতেছেন? নামাজ শেষ করলেন, খুনিকে ধরা হলো। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুঁশ হলো, তখন প্রায় দুপুর। এমন সময় আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সাহাবীরা চারপাশে বসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ খুললেন। চোখ খুলে প্রথম প্রশ্ন কি করলেন একটু বোঝেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হাল আদাইতুমুস সালাহ, তোমরা কি নামাজ আদায় করে ফেলেছো? খেয়াল করেন নাই, জিজ্ঞেস করে নাই আমাকে কে এই আঘাত করলো, ওই আঘাতকারীকে তোমরা কি ধরতে পেরেছো, কিংবা কি হয়েছে কি হয়েছে এর কোন রিপোর্ট দিতে তিনি যান নাই। সর্বপ্রথম রিপোর্ট, এই মুসলমান শোনো, নামাজের ব্যাপারে কেনই উদাসীনতা আমাদের ভিতরে ঢুকলো? আস্তাগফিরুল্লাহিল আযীম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হাল আদাইতুমুস সালাহ, তোমরা কি নামাজ আদায় করে ফেলেছো? আব্দুর রহমান বিন আউফ বললেন যে, আমিরুল মুমিনিন, আমাদেরকে ক্ষমা করবেন, এখন তো প্রায় জাওয়াল ওয়াক্ত, অর্থাৎ প্রায় বেলা প্রায় 12টা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন, অসহায়ের মতো ফেল ফেল করে সাহাবীদের দিকে এই দিক সেই দিক তাকায় আর বলেন, শোনো, তোমরা তাড়াতাড়ি করে খেলাফতের দায়িত্বটি আমার হাত থেকে নিয়ে নাও। লোকেরা বলল, সাহাবীরা বলল, ওমর তুমি শান্ত হও। বলল, না না না, আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ এবং আল্লাহর নবীর সব জিম্মাদারি উঠে যায়। অতএব আমার নামাজ কাজা হয়ে গেল, আমার নামাজ কাজা হয়ে গেল, আমার উপরে আল্লাহ এবং আল্লাহর নবীর জিম্মাদারি নেই। তোমাদের জিম্মাদারি, রাষ্ট্রের জিম্মাদারি আমি কেমনে নেই? কারণ আমি তো আল্লাহ এবং আল্লাহর নবীর জিম্মাদারির বাইরে চলে গেছি। বেনমাজিকে ভোট দিবেন না, বেনমাজিকে নেতা বানাবেন না, বেনমাজির পেছনে দৌড়াবেন না, বেনমাজি ব্যক্তিকে কোনোদিনও আপনি ওই সম্মানটা দিবেন না যেই সম্মানটা নামাজি পেতে পারে। ঠিক না বলেন? স্পষ্ট কথা বললেন। তার কারণ সে নিজের জিম্মাদারি নিজের কাছে নাই, আল্লাহ নবীর কাছে যার জিম্মাদারি নেই, আপনার জিম্মাদারি সে কি নিবে? আপনারা তো জাহান্নামে পাঠাবে। নবী এজন্য বলেছেন, লা তাতরুকিস সালাতা মুতাআম্মিদা ফাইন্নাহু মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ তরক করে, সে আল্লাহকে অস্বীকার করলো। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, নামাজ আপনাকে উন্নত করে। এই যে করোনার কথা বলল,
আমি আপনাদের কাছে বলতে চাই, করোনার থিওরিটা কি আমি আপনাদেরকে বলি। সে একটা ভাইরাস যা দেখা যায় না, ঠিক না বলেন? মাইক্রোস্কোপ ছাড়া যে কোনো জায়গায় লেগে থাকতে পারে। আচ্ছা, এটা তাড়ানোর কোনো সুযোগ আছে? এবং আরেকটা ব্যাপার আছে, করোনা যখন আক্রান্ত হয়, সে 4 ঘন্টা যেখানে আক্রান্ত হয় ওখানেই থাকে। কয় ঘন্টা? 4 ঘন্টা। এই 4 ঘন্টা থাকার ফলে সে আস্তে আস্তে করে সে ভেতরে প্রবেশ শুরু করে, তার শক্তি বাড়ায়। বাড়ানোর পরে সে যেতে থাকে গলার দিকে। গলার দিকে গিয়ে তারপর সে ডিম পাড়া শুরু করে। ডিম যখন পারে তখন শুষ্ক হয়ে যায় গলাটা। এই জন্য করোনার রোগীর গলা, জিহ্বা সবসময় শুষ্ক থাকে। এই সময় কুসুম গরম পানি বারবার খেতে হয়, গলা শুষ্ক রাখা যাবে না। তাহলে ডিমটা পাড়াটা বেশি এটা এক্সপ্লোর হয়, মানে চারদিকে এরিয়াটা বেড়ে যেতে থাকে। এক পর্যায়ে গিয়ে ভিতর পর্যন্ত সে লাঞ্চে গিয়ে ডিম পারে এবং বাচ্চা ফুটায়। এরপরে লাঞ্চটা আস্তে আস্তে করে ইনফেকশন হতে শুরু হয়, এরপর লাঞ্চটা ড্যামেজ হয়ে যায়, ফলে লোকটা মারা যায়। কথা বুঝতে পেরেছেন আপনারা? এখন বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে এই করোনা ভাইরাসটা একটা জায়গায় থাকে 4 ঘন্টা। অর্থাৎ আপনার হাতে লেগেছে, এখানে থাকবে কয় ঘন্টা? 4 ঘন্টা। জিহ্বায় লেগেছে কত ঘন্টা? নাকে লেগেছে কত ঘন্টা? চোখে লেগেছে কত ঘন্টা? 4 ঘন্টা। এইবার আপনাকে আমি বুঝাই, আপনি নামাজ পড়লে আপনার লাভটা কি। এবারে আসেন, যেমন আপনি ফজর থেকে শুরু করলেন না, ফজর, আপনি ফজরের নামাজ আদায় করলেন, ফজরের নামাজ থেকে জুহুর পর্যন্ত ফজর আদায় করলেন। এখন কয়টায় ফজর? 5:30টায়, 5:40। আচ্ছা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 1:30টা, মাঝখানে একটু সময় বেশি, 4 ঘন্টার বেশি নাকি? ফজরে আপনি অজু করলেন, কিন্তু 10টা থেকে 11টার দিকে কিন্তু আমরা একটা অজু করি, গোসল করি, ঠিক না বলেন? ফলে দেখা যায় মাঝখানে 10টা 11টার দিকে গোসল করলে, তাহলে 11টা থেকে 1টা মাঝখানে কত হয় টাইম? 3 ঘন্টা, 2 ঘন্টা। তাহলে বোঝা যায় করোনায় কিন্তু আপনাকে জুহুরের আগে এই যে গোসল করলেন এবং ফজরে উঠলেন, এর মাঝখানে কিন্তু 4 ঘন্টা পরে 6 আর 4 10, আবার 11, 12, 1। এর মানে হচ্ছে আপনি যদি ফজরের নামাজটা ঠিক মতো পড়েন অজু কইরা, আর যেই যেই জায়গা দিয়ে করোনা ভাইরাস ঢোকে ওই ওই অঙ্গগুলো ধৌত করা এবং খিলাল করা ওয়াজিব। যেমন মুখমণ্ডল ধৌত করা, তখন চোখে পানি লাগে, নাকে পানি দেওয়া, এরপর গড়গড়াসহ, আমরা গড়গড়াসহ করি না, আমরা কুলিত করি, এরপর হাতে লেগে থাকার সম্ভাবনা। তাহলে আপনি যদি হাত ধৌত করেন, একবার অজু করতে গেলে 18 বার হাত ধোয়া লাগে। ডাক্তারের এই জন্য বলছে প্রতি আধা ঘন্টা পর পর 20 সেকেন্ড হাত ধুইবেন ভালো করে। আরে মেয়ে বাদ দাও, আমাকে যে আল্লাহ তাআলা হুকুম দিয়েছে তাতে করে আমার হাত ধোয়াই লাগে। কারণ হাত প্রথমে ধোই, সেই হাতের পানি উঠে চেহারা দেই, আবার হাত দিয়ে পানি উঠে আমি কুনাই পর্যন্ত ধৌত করি, 2 কুনাই, এরপর আবার পাম ধৌত করি, তারপর আবার পানি দিয়ে ধুয়ে তারপর মাছেও করি মাথা, ঠিক আছে কিনা? বাস আপনি দেখেন চুলেও যে করোনা না থাকতে পারে সেই জন্য ব্যবস্থা। এর মানে হচ্ছে ছোট্ট একটা ভাইরাস, খুব দুর্বল, আপনি যখন অজু করেন তখন এটা চলে যায়। তাহলে ফজরের অজুটা করলেন, অজুটা করার পরে 10টার দিকে গোসলটা করলেন, গোসলটা করার পরে জুহুরে একবার অজু করলেন। আপনি দেখেন মাঝখানে করোনা 4 ঘন্টা কিন্তু টাইম পায় নাই। যদি শরীরে লাইগেও থাকে ধোয়ার সাথে কুল্লু খালাস। আচ্ছা, জুহুর পড়লেন 1:30টায়, নামাজ শেষ করলেন, ওইদিকে আবার 4টায় হইল আসর, তাহলে আসরের অজু করলেন, 4 ঘন্টা হইল না, করোনা কোনো জায়গায় লাইগে থাকলেও কি বিদায়। আচ্ছা, এরপরে মাগরিব, মাঝখানে 1.5 থেকে 1.25 ঘন্টা সময়, আবার অজু করলেন, করোনা শেষ। এরপরে আপনি আবার এশা নামাজের অজুটা করলেন। আপনারা বলেন তো দেখি, করোনা কি আপনার হাতে, মুখে, চোখে লাইগে থাকার আপনার সম্ভাবনা নাই? অতএব 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন, আপনি দেখবেন করোনা মুক্ত আপনার জীবনটা গঠন হয়ে যাচ্ছে। এজন্য আমি আবার বলি, আল্লাহর কোরআন যেখানে, করোনা সেখানে যায় না। এমপি মহোদয় চমৎকার করে বলেছেন যে প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসাগুলো খুলতে বলেছিলেন। ওই যে করোনার সময় ইউনিভার্সিটি, কলেজ, স্কুল সব বন্ধ, কিন্তু মাদ্রাসা খুলে দিয়েছিলেন, মনে পড়ে আপনাদের? এই রকম শীতের দিনে একটা এতিমখানায় আপনারা দেখবেন যে এই একটা বালিশে 2 জন এতিম ঘুমায়, এরকম আছে না নাই? যখন আমাদেরকে বলা হয়েছে সামাজিক দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখেন, সোশ্যাল ডিস্টেন্স না, এটা হবে ফিজিক্যাল ডিস্টেন্স। সামাজিক দূরত্ব না, বরং শারীরিক দূরত্ব। বলেন কি দূরত্ব?
আমরা যদি সামাজিক দূরত্ব রাখি তাহলে তো অসামাজিক হয়ে যাবো আমরা, ঠিক কিনা বলেন? বরং সামাজিকতা থাকবে, শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। এখন আপনি দেখেন এই করোনার মধ্যেও মাদ্রাসাগুলো খোলা, এমনও মাদ্রাসা আছে, আপনাদের তো এখানে মোকাদ্দাস মাদ্রাসাটা তো আলহামদুলিল্লাহ এটার বিল্ডিং করেছেন আপনার টাকা পয়সা দিয়ে। কোনো কোনো আছে একেবারে এতিমখানা মাদ্রাসা এরকম যে টিনের বেড়া, পিছন দিক থেকে বাতাস ঢুকতেছে, উপর দিয়ে বাতাস যায়, আবার টিন বেয়ে বেয়ে চুয়ে চুয়ে পানি পড়ছে, এরকম হয় না? হয়। এবং কম্বলও নাই, মোটা কাঁথা অথবা পাতলা কাঁথা গায়ে দিয়ে বাচ্চারা একজন একজন জড়াজড়ি কইরা মোটামুটি, আবার ভোর রাতে উঠে তারা কোরআন পড়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে। খাবার দাবারও তো মান অত উন্নত না। প্রায় 11 মাস পর্যন্ত কওমি মাদ্রাসা, এরপরে নুরানি মাদ্রাসা, মক্তব, হাফিজি মাদ্রাসা এইগুলো খোলা ছিল। করোনার যখন জোয়ার যাচ্ছে, যৌবন কাল বাংলাদেশে, প্রতিদিন যখন 1 শতাধিক মানুষ মারা যাচ্ছে, আমি আপনাদের কাছে জানতে চাই, একটি মাদ্রাসার কোন একটি শিশু তালবে আলিম থেকে নিয়ে একেবারে বড় পর্যন্ত একটা তালবে আলিমে, একজন তালবে আলিমও কোরআনের মাদ্রাসার মারা গেছে, এরকম কোন রিপোর্ট আপনারা পেয়েছেন? শুধু তাই না, কোন টিচার মারা গেছে, কোন মুআল্লিম মারা গেছে? যায় নাই। এর দ্বারা বোঝা যায় কোরআন থাকে যেখানে, আল্লাহর গজব করোনা যায় না সেখানে। আমি তো মনে করি কলেজ, স্কুল, ইউনিভার্সিটি গুলোর মধ্যে এই কোরআনের শিক্ষাটা ঢুকাইয়ে দেয়া দরকার, আমাদের সন্তানরা নিরাপদ থাকবে। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন যে দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা সবাই মিলে এই নামাজের জন্য দাঁড়িয়ে যা। নামাজ মানুষকে ঐক্যবদ্ধ করে দেয়। পাশাপাশি আমরা যখন থাকি একে অন্যের খবরাখবর নিতে পারি। ফসল্লি লিরাব্বিক, আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আর নামাজের জায়গায় যে মাথা নিচু হয়, এই মাথা অন্য কারো কাছে আর নত হতে পারবে না। ওয়ানহার, এবং জীবনের সব ক্ষেত্রে কোরবানি। এই যে আপনারা বসে আছেন, এটা সময়ের কোরবানি, ঠিক কিনা বলেন? মাদ্রাসায় টাকা দিচ্ছেন, এটা অর্থের কোরবানি। আবার কখনো কখনো নিজে না খেয়ে অন্যকে খাদ্য দিচ্ছেন, এটাও কিন্তু একটি কোরবানি। সেটা কি? আমাদের খাবারের কোরবানি। আবার অন্যকে প্রাধান্য না দিয়ে, আপনি নিজেকে প্রাধান্য না দিয়ে অন্যকে একটু স্যাক্রিফাইস করলেন। একটা সিটে আপনি বসে আছেন, এমন সময় দেখা গেল একজন মুরব্বী গাড়িতে উঠে পড়েছে, যুবক আপনি দাঁড়িয়ে গেলেন, মুরব্বীকে বসাইয়া দিলেন, এটাও একটা কোরবানি। আপনি মনে করবেন না শুধু কোরবানির দিন গরু কোরবানি করা কোরবানি, না, অলওয়েজ আল্লাহ রব্বুল আলামিনের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য জীবনের সব সময় স্যাক্রিফাইস করা, এটাই হলো ফসল্লি লিরাব্বিক ওয়ানহার। শব্দের অর্থ রক্ত প্রবাহিত করো। কি প্রবাহিত করে বলেন? রক্ত প্রবাহিত, অর্থাৎ দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রয়োজনে তোমাদের রক্ত যেখানে দেয়া দরকার সেখানে রক্ত দাও, যেখানে তোমাদের পরামর্শ দরকার সেখানে পরামর্শ দাও, সময় যেখানে দরকার সেখানে সময় দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। সম্মানিত ভাইরা, তাহলে আমরা একটা উঠতে বলি নাই। নোয়াখালীর ভাইরা তো এরকম না, কোনো জায়গাতে এরকম না। আপনারা এরকম না। নোয়াখালীর মানুষের একটু ভিন্ন আদব আছে, আমি জানি। আপনাদের এই আমার যে বিশ্বাস, এটা নষ্ট করবেন না আপনারা, প্লিজ শোনেন। আমি না যাও, আমি হলাম আপনাদের মেহমান। মেহমান না গেলে বাড়িওয়ালার উঠে যায়, মেহমান বেইজ্জতি হয় না? বিয়াই আপনি আসছেন, থাকেন, আমি একটু বাজারে চলে গেলাম। তো বিয়াই মনে করলো কি? মনে করলো যে এইটি কেমন বিয়াই আমার, হ্যাঁ, আমার বসতে গিয়ে সে চলে যায়। তা আমি আপনাদের মেহমান, আমাকে বসাই রেখে আপনারা কোথায় যাচ্ছেন? আমি না আগে চলে যাব, তারপর আপনারা যাবেন। আর আমি আলেম মানুষ, মুসাফির মানুষ, আমাকে আপনারা কেন কষ্ট দিবেন? একটু বসেন, একটু শুনেন। তাহলে আমরা যে জিনিসগুলো জানলাম, 1 নম্বরে, তা হচ্ছে আমরা প্রত্যেক নেক কাজে বিসমিল্লাহ বলবো, নিয়মিত নামাজ পড়ব। আজকে কি আমরা ওয়াদা করতে পারি যে জীবনে কোনোদিন আর নামাজ তরক করব না? আপনারা একটা কথা বোঝেন, কেউ যদি মনে করেন যে হুজুর আমি ফজর পড়ি, জহুর পড়ি না, জুমার দিন পড়ি, ওই দিন আসর পড়ি না, মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি না, আপনি বেনামাজি, নামাজি হন নাই। আমি আপনাদেরকে একটা মাসআলা বলে মুনাজাত করে দিচ্ছি নামাজের ব্যাপারে। আমাদের দৃষ্টিভঙ্গি, আমরা মনে করি যে হ্যাঁ, ওই বছরে ঈদের নামাজ পড়ি, আমিও নামাজি। আপনাদেরকে বলি, যেই সমস্ত ইবাদত, এখানে উলামায়ে কেরাম আছেন, যেই সমস্ত ইবাদত সংখ্যা দিয়ে নির্ধারিত হয়েছে, ওই সংখ্যা পূর্ণ না করা পর্যন্ত ইবাদত বলে আল্লাহর কাছে গণ্য হয় না। আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন? কি দিয়ে? সংখ্যা দিয়ে বা অঙ্ক দিয়ে। সে অর্থে নামাজ দৈনিক কত ওয়াক্ত, এটা কি একটা অঙ্ক কিনা? এটা 1 2 3 4 5,
অতএব 5 পুরা না করা পর্যন্ত আপনার নামাজ হয় নাই। এখন বলতে পারেন হুজুর 4 ওয়াক্ত পড়ছি, ওটা গেছে কই? ওটা রয়ে গেছে। কবুল হওয়া তো আর এক জিনিস। আপনার যদি 5 সাবজেক্টে পরীক্ষা দেওয়া লাগে, 4 সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন, 1 সাবজেক্টে দেন নাই, রেজাল্ট আসবে? কি করবে? উইথ হেল্প। আপনি 1 সাবজেক্টে যতদিন পাস না করবেন ততদিন এই 4 সাবজেক্ট যোগ হইয়া আপনার রেজাল্ট আউট হবে না, ঠিক কিনা বলেন? কোন ছাত্র যদি 3 আর 2 কত হয়? কোন ছাত্র 4 লেখছে, তার কি রেজাল্ট পাবে? এখানে কোনো নাম্বার পাবে সে? আচ্ছা, 50 আর 50 যোগ করলে কত হয়? কোন ছাত্র যদি 99ও লেখে, তার অঙ্ক ঠিক আছে? না বাবাজি, আপনারা বলতে পারেন নাই। অর্থাৎ 99 পর্যন্ত ছেলেটাই লেখছে, মাত্র 1 লেখে নাই, তাতে হয়েছে কি? 8 পাইলেও তো পাইতো, ঠিক কিনা? অঙ্কের নাম্বার যদি 10 হয়, 8 দিলেও তো টিচার দেবে নাকি? দেবে না কেন? কারণ এটা অঙ্ক, এটা সংখ্যা দ্বারা নির্ধারিত। এর কম হলে কিংবা বেশি হলে অঙ্কের রেজাল্ট 0। অতএব নামাজ 5 ওয়াক্ত, এই 5 শব্দ পূরণ না করা পর্যন্ত 4 ওয়াক্ত পড়লেও এই নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। আমার কথা আপনাদের বুঝে আসছে? আবার নামাজ যেই কয় রাকাত, এই কয় রাকাত যদি না পড়ে তাহলে কি নামাজ হয়েছে? মাগরিবে কয় রাকাত ফরজ পড়ছেন, কেউ যদি 2 রাকাতে সালাম ফিরায়, নামাজ হবে না। তাহলে বুঝতেছেন এটা সংখ্যা দিয়ে, কারণ 3 হলো অঙ্ক, এই জন্য তার হয় নাই। ফিরে নামাজ পড়া লাগবে। আর ইমাম ভুল করলে মুক্তারি লোকমা দিবে, আবার 1 রাকাত পড়তে হবে, ঠিক না? ঠিক তেমনি আমাদের সমাজে অনেক নামাজি আছে যারা মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। আল্লাহ তাদের ব্যাপারেই বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। খেয়াল করেছেন কিনা? নামাজের ব্যাপারে যারা মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, এদের জন্য ওয়াইল দোজক। এই জন্য আমরা কি আজকে ওয়াদা করতে পারি যে আল্লাহ আগের যত নামাজ কালাম যা গেছে গেছে, এখন থেকে এই মুহূর্ত থেকে বাকি জীবন 5 ওয়াক্ত নামাজ আদায় করব এবং জামাতের সাথে আদায় করার সর্বোচ্চ চেষ্টা করব? যদি এই ওয়াদাটা করতে পারেন তাহলে নামাজ যত কাজা হয়েছে, এই কাজা নামাজের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই ওয়াদাটা সঠিকভাবে করতে হবে, শক্তভাবে করতে হবে। এই ওয়াদা আজকে ইউনিভার্সিটির স্টুডেন্ট এমপি মহোদয় চমৎকার করে বলেছেন যে এই রকম মাদক দ্রব্য নেওয়া যাবে না। আমার তো মনে হয় প্রত্যেক ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে, হাই স্কুল কলেজের স্টুডেন্টদেরকে বলে দেওয়া দরকার যে তারা নামাজ পড়বে, এই আইনটা বাস্তবায়ন করা দরকার। পুলিশদের উচিত নামাজ পড়তে হবে, এই আইন বাস্তবায়ন করা। সব জায়গায় নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীল এবং গুনার কাছ থেকে ফিরিয়ে রাখে। ছেলে মেয়েরা, ছাত্র ছাত্রীরা, যুবক যুবতীরা, দলের নেতা কর্মী সমর্থক যারা আছে, যে যে দল করেন, যদি নামাজি হয়ে যেতে পারে, কমপক্ষে ইয়াবা, ফেন্সিডিল, কোকেন, তারি, হিরোইন, মার্জুয়ারা, প্যাথিডিন, গাঁজা এবং ধর্ষণ, জেনা, এটা বন্ধ হতে বাধ্য হবে। তার কারণ নামাজ মানুষকে এই অন্যায় থেকে ফিরাইয়া রাখে। এই বাস্তবতাটা আমরা দেখতে পাচ্ছি না, এই জন্যই সমস্যাগুলো হয়ে যাচ্ছে। অতএব বন্ধুরা, আজকে আমরা ওয়াদা করি হাউজে কাউসার পাওয়ার আকাঙ্ক্ষায় যে নামাজ আর তরক করব না। 2টা হাত উঁচু করে আল্লাহকে বলেন, সবাই হাত উঁচু করে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ, তোমার নামে ওয়াদা করছি, শপথ করছি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমাদের শিয়রের পাশে না আসে ততদিন ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার জোরে বলেন আল্লাহ, এই ওয়াদার উপর বাকি জীবন আমাকে যাপন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোরআনের দল যারা আছে তারা যদি ক্ষমতায় যায় তাহলেই নামাজের জন্য তোমার কষ্ট করার দরকার নেই। তার কারণ সব জায়গায় নামাজ প্রতিষ্ঠার আন্দোলন এবং বাস্তবায়ন তারাই উদ্যোগ নিবে, কোনো জায়গায় কোনো বেনামাজি খুঁজেও পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণের তৌফিক দান করুন।